বানি कैसे বানি মিসকে কে এখন হিসু লাগি कैसे বানি উহুরে আর আটকে রাখতে পারছি না। কোথায় হিসু করি, কোথায়? এই তো এইখানে হিসু করি। এই হারামজাদা, এই হিসু করার আর জায়গা বসলাম নাকি? হ্যাঁ, আমাদের উপরেই তোকে হিসু করে দিতে হলো। হায় হায় রে, ব্যাটার ইস্যুতে সব চুরির মাল বুঝি ভিজে গেল। এই তোমরা চোর? আরে আরে তোমরা কে কোথায় আছো? এইদিকে এসো, মিসকে হিসু দিয়ে চোর ধরেছে। এই বেটা, এই থাম বলছি। তোর কোনো জিনিস চুরি করেছে নাকি রে বেটা? তুই এমন সারের মতো চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে মুখ বন্ধ কর। আমরা তোকে চুরি করা জিনিস অর্ধেক দিব, তাও চিৎকার করে বনের পশুদের জড়ো করিস না ভাই। না 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 না, চুরির জিনিস তো আমি নেব না, কাউকে আর ডাকবো না। তার পরিবর্তে আমাদের তোদের দলে চুরি করতে নিতে হবে। এই বলো না, বলো নিবে? আমিও না চুরি করা শিখতে চাই। আই ইন্টারেস্টিং চুরি ভেরি মাচ। ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? বংশগত চোর ছাড়া আমরা কাউকে দলে নেই না। তোর কি চুরি করার অভিজ্ঞতা আছে, বা দুই একবার কারো পকেট মেরেছিস? বল, আছে অভিজ্ঞতা? ইরি মাইরি, না না ভাই, এমন অভিজ্ঞতা একদম নেই। তবে আমার না ছোটবেলা থেকে চুরি করার বড্ড শখ। বলো না তোমাদের দলে নিবে আমাকে? বলো না, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে কিংকং, এই যখন এত জেদ করছে তখন দলে নিয়ে নেই। তিনজন মিলে চুরি করলে মালপানিও বেশি পাবো, আবার দলটাও অনেক শক্তিশালী হবে। অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, আমরাই না হয় শিখিয়ে পড়িয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তবে তাই হোক। এই মিচকে, আজ থেকে আমাদের দলে তুইও থাকবি। মনোযোগ দিয়ে চুরি শিখবি, বুঝেছিস? ইয়াহু, আমি চোরের কাজ পেয়েছি রে, চোরের কাজ পেয়েছি। ইয়াহু, এই বললে আমি আজ থেকে চোর রে, ওই বললে। এই মিসকে, এই বাজার থেকেই তোর চুরির ট্রেনিং শুরু হবে। ওই যে বল্টুকে দেখছিস না, ওর পকেট তোকে আজকে মারতে হবে। আমি আর কিংকং তোর পাশেই দাঁড়িয়ে থাকবো। টপাস করে বল্টুর পাঞ্জাবি থেকে মানিব্যাগটা বের করে খপাস করে আমাদের হাতে দিয়ে দিবি, বুঝলি? সব প্ল্যান বুঝেছিস তো? না বুঝলে বল, আবার বুঝিয়ে দিচ্ছি। হাউ জোকিং, একবারে এই মিসকে সব প্ল্যান বুঝে ফেলেছে। মিসকের মাথা নয়, এটা পুরো বুদ্ধির কারখানা। চলো চলো, আমার সাথে চলো। শুধু বল্টুর মানি ব্যাগ নয়, তোমাদের মানি ব্যাগও তোমাদের পকেট থেকে বের করে তোমাদের হাতে ধরিয়ে দিব। হ্যাঁ, আরে আমাদের পকেট থাকলে না মানিব্যাগ বের করবি? চল চল, বেশি কথা না বলে কাজ শুরু করে দে। আমরা তোর পাশেই দাঁড়িয়ে থাকবো। এক্সকিউজ মি বল্টু, আপনার পাঞ্জাবিটা খুললে আমার হাতে দিন তো। এই কি বলছিস কি? হ্যাঁ, তোর বাড়িতে কি কোনো বাপ ভাই নেই? দিন দুপুরে একটা শিয়ালকে পাঞ্জাবি খুলতে বলছিস? এই চেপে যা মিচকে, চেপে যা। এসব কি বলছিস? তোকে পকেট মারতে বলেছি, বল্টুর পাঞ্জাবি দিয়ে তুই কি করবি হারামজাদা? আরে আপনি পাঞ্জাবি না খুলে হাতে দিলে আমি পকেট মারবো কি করে? দেখুন না, আপনার মানিব্যাগ নেওয়ার জন্য ফিসকে কিংকংও দাঁড়িয়ে আছে। এই রে, কেলো করেছে বেটা, বলে কি রে? কি তোরা আমার পকেট মারবি? এই কে কোথায় আছিস? পকেট মার, পকেট মার। ধর ধর, সবাই ধর রে। ওরে মারে, ওরে বাবা রে, ওরে বাবা, ও মা গো, ও মরে গেলাম গো, ওরে বাবা রে। দেখ মিসকে, এবার কিন্তু আর কোনো ধরনের গন্ডগোল করবি না। রেশমা বুড়ির ঘরে আজ চুরি করব। এই বুড়ি কিন্তু চোখে দেখে না, অন্ধ, কিন্তু কান বড্ড খারাপ। নো নো, আর কোনো গন্ডগোল নয়, অনলি চুরি। কিন্তু একটা কথা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। রেশমা বুড়ির কান কিভাবে খাড়া আছে? নিশ্চয়ই বাঁশের খুঁটি দিয়েছে, নাকি কাঠের খুঁটি দিয়েছে? এই চুপ কর তো বলদ। এই ফিসকে, এ কোন ড্যামনাকে দলে নিয়েছিস বলতো? চুপ করো, চলো সবাই ঘরে ঢুকি এবার। এই ফুলদানিটা আমি নেব। এই 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 আলমারির ভিতর যা যা আছে সব আমি নেব। ওই যে ওখানকার কাপড়টাও আমি নেব। আরে হচ্ছেটা কি? চেঁচাচ্ছিস কেন রে হারামজাদা? নিবি তো নে না, মুখটা বন্ধ করে রে। কে কে রে? কে আমার ঘরে ঢুকেছে? কার গলার আওয়াজ শুনতে পাচ্ছি? বেরো বেরো বলছি।
আরে তুমি অন্ধ, তাই বুঝি আমাদের দেখতে পাচ্ছ না? আমরা চোর গো বুড়িমা, চোর। তোমার ঘরে চুরি করতে ঢুকেছি। এই হারামজাদা কি করছিস? আমরা যে চুরি করতে এসেছি তা তোকে বলতে হবে কেন রে? আরে বুড়ি তো কানা চোখে দেখে না। আমরা যে তার ঘরের সবকিছু চুরি করে নিয়ে যাব বেচারি জানতেও পারবে না, তাই একটু জানিয়ে দিলাম আর কি। কি তোদের এত বড় সাহস আমার ঘরে চুরি করতে এসেছিস? দাঁড়ালে অত চারা চোরের দল, দেখাচ্ছি মজা। আউ আউ উড়ি বাবা রে, উড়ি বাবা। ওরে বাবা রে, বুড়ি তো বাটল ছুটছে না, মনে হচ্ছে বন্দুকের গোলি ছুটছে। পুরো শরীর ফুটো হয়ে যাবে রে। ওরে পালা সবাই পালা, বাটুলের কুটিতে আমাদের মাথার খুলি উড়ে যাবে রে, পালা। কি রে অত ছাড়া চোরের দল, পালিয়ে গেলি কেন? আয় চুরি করবি নে, আমার ঘরে আয় আয় আয়। ও কাউয়া, হুলুলুলুলু, আউস, আ উ। বল, আর কোনো গন্ডগোল করবি? বল বল বলছি। মার বেটাকে মার, একে মেরে মেরে আজ সামন টু পিছনের পুরো চামড়া তুলে নে। মার বেটাকে মার বলছি, মার। মাইরি, আমার উল্টো জলার দিব্যি কেটে বলছি, আমি আর কোনো গন্ডগোল করব না। এবার থেকে চুরি করব, আমাদের এই চোরের দলের নাম পুরো বনে ছড়িয়ে দিব। আর মেরো না, হুক্কাউয়া, উলুল্লু উলুলু, ওরে বাবা। আমাদের চোরের দলের নাম পরে ছড়াবি, আগে তোর নামটু পিছনের চামড়াটা তো ছাড়িয়ে নেই। মার কিংকং, মার বেটাকে মার। ফুচকা নিয়ে যাও, ফুচকা 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট। ফুচকা নিয়ে যাও, ফুচকা। আহা শেফা, তোর দোকানের ফুচকা তো বড্ড স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তাই আজ তোর দোকান থেকে পুরো 500 টাকার ফুচকা পার্সেল করে নিয়ে যাব। দে দে, পুরো 500 টাকার ফুচকা বানিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ, এখনই বানিয়ে দিচ্ছি। এই যে নাও তোমার ফুচকা। আচ্ছা ঠিক আছে, এই নে তোর টাকা। দেখেছিস রে তোরা, ওই শেফা ফুচকাওয়ালের দোকানে তো বেশ বিক্রি বাট্টা হয়। ওর ক্যাশ বাক্সে মনে হয় অনেক টাকা আছে। আজকের দিনের শুরুটা এই ফুচকাওয়ালের দোকান চুরি দিয়েই শুরু হবে। তা ঠিক, তা ঠিক। তোকে আর তা ঠিক তা ঠিক বলতে হবে না, তোকে আজ আমরা চুরিতে নেব না। কিন্তু একটা কাজ করবি তুই, বুঝলি? ওই ফুচকাওয়ালিকে ভুলিয়ে ভালিয়ে বুদ্ধি করে দোকান থেকে দূরে কোথাও নিয়ে যা, পারবি না? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো মাইরি। ঠিক আছে, যা তাই কর। আহা, শিয়ালিনীটা মাইরি, পাটাকিষ্ট সুন্দরী। ইস, একে যদি আমি বিয়ে করতে পারি তবে কতই না ভালো হবে। ফুল আর ফাইনাল ভেবে নিয়েছি, ওই সুন্দরীকে চুরি করে নিয়ে গিয়ে আমি বিয়ে করব। কি চাই? ফুচকা খাবেন? এখানে খাবেন নাকি পার্সেল করে দিব? সুন্দরী, তোমাকে আমি চুরি করতে চাই। ঢুকে পড়ো এই বস্তায়, ঢুকে পড়ো। তোমাকে নিয়ে গিয়ে আমি মানে তোমাকে বিয়ে করব। কি বললি হারামজাদা? আমাকে চুরি করে বিয়ে করবে? তোর এত বড় সাহস! সেই কথা আবার আমাকে এসে বলছিস? দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা, আমাকে চাইরা দে রে, কাইন্দা বাজি। আমি আর বিয়ে করব না। ও বোন, চাইরা দে রে, চাইরা দে। মর মর, অত ছেড়া তুই মর। না, এই বেটা নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছে, তাই এমন কেলানি খাচ্ছে। এই ফিসকে, চল চল, মানে এখান থেকে কেটে পড়ি, নয়তো কখন যে আমাদের কথা বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, চল পালাই। যাক বাবা, শীত কাটা শেষ। এই মিচকে, দে তো আমার পিছনে ঠেলা দে, এমন ভাবে ঠেলা দিবি যে এক ঠেলায় যেন ভিতরে ঢুকে যায়। এইয়ো, হেইয়ো, মার্কাটারি মার্কা বলো, কিংকং রেডি হয়ে যা। হেইয়ো, মার্কাটারি মার্কা বলো, কিংকং রেডি হয়ে যা।
ওরে বেটা, তোকে এত জোরে ঠেলা দেওয়ার আগেই চিৎকার করতে কে বলেছে? আরামজাদা, চুরি করতে এসেছিস, ডাকাতি করতে আসিসনি। পালা রে পালা, লাগা দৌড়। কিরে পিচকে, এখানে আমরা কেন এসেছি, কি করব? এখানে চুরি করার মতো তো কিছুই দেখছি না। আগে আমি একটা কথা বলি, ওই যে 3টা সাইকেল দেখা যাচ্ছে, চলো ওই 3টা সাইকেল চুরি করি। এবার সাইকেলে চড়ে আমরা চুরি করব, আর আমরা হব মডার্ন চোর। বাবা মিসকে, বুদ্ধিটা তো ভালো দিয়েছিস। এই প্রথম তুই একটা ভালো কথা বলেছিস। যাক বাবা, তবে তুই আস্তে আস্তে চুরি নিতে শিখে যাচ্ছিস। চল চল, আমরা 3 চোর মিলে 3টা সাইকেল নিয়ে নেই। ওরে বাবা রে, এ কোন সাইকেল রে? ছোটবেলা থেকে জেনে এসেছি সাইকেল রাস্তায় চলে, এখন তো দেখছি সাইকেল আকাশে চড়ে। ওরে বাবা রে। তো ভালোই হয়েছে, আমরা আকাশে বেশি বেশি চুরি করব। আমরা মডার্ন থেকে হাই লেভেলের মডার্ন চোর হয়ে যাব। আরামজাদা, তোর কথা শোনাই হয়েছে ভুল। ওরে, মাটিতে বাড়িঘর থাকে, আকাশে নয়। বাড়িঘর না থাকলে চুরি করবো কোথায়? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। আরে আরে, আমার মডার্ন টেকনোলজি দিয়ে বানানো সাইকেল 3টা কোথায়? নিশ্চয়ই কোনো চোর এসেছিল। ওরে বোকা চোর, সাইকেল যখন চুরি করবি আমাকে বলবি তো। এই সাইকেলে চড়লে তো সোজা আকাশে উড়ে যাবে, আর আকাশ থেকে মাটিতে নামতে হলে রিমোট ব্যবহার করতে হবে, আর যে রিমোট কিনা আমার হাতে। যাক, এখান থেকে রিমোটে চাপ দেই, আকাশে উড়ে চোরের বুঝি গলা শুকিয়ে গেছে। স্টপ বাটন চাপ দিলে মাটিতে নামতে পাবে। বাবারে বাবা, খুব জোরে লেগেছে গো। পুরো হাড়াহাড়ি গুলো গড়বড় করে বুঝে ভেঙে গেল গো। হায় হায় রে, এই জীবনে বুঝি সোজা হয়ে হাঁটতে পারবো না। বিদায় চুরির জীবন, বিদায়। ওই দেখো রে, দেখো চুরি করতে গিয়ে 3 চোরের কি দশা হয়েছে। ছি ছি রে, কি লজ্জা কি লজ্জা। চুরি করতে গিয়ে এমন দশা কোনোদিনও হয়নি। সবই বেটা বোকা অকর্মা মিসকের জন্য হয়েছে। কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। অত ছাড়া, তোর বুদ্ধি শুনে আমাদের হাত পা ভেঙেছে, আর বলছিস তুই কিচ্ছু করিসনি? এই ধর তো বেটা মিসকে, কে ধর। ওরে মিসকে, এমনি তো তোর হাড্ডি টুট গায়া। এদের পাল্লায় পড়লে আর বাকি পাটাও ভাঙতে হবে। তখন ক্রেজ নয়, পিছন হুইল চেয়ারে বসে ঠেলতে হবে। পালা মিসকে, পালা। এই ধর ধর ধর, বেটাকে ধর। এই হতো ছেলে শেফা, তোর জন্য কি আমি বাড়ির আঙ্গিনা টিউবওয়েল বসিয়েছি? আর একদিন আসিস জল নিতে, হাত কেটে দিব তোর, ভিখারির বাচ্চা কোথাকার। এইসব অপমান আর সহ্য হচ্ছে নে। এত অপমানে আমি মরে যাচ্ছি, মরে যাচ্ছি। এ কি বউ, কি হয়েছে? কাঁদছো কেন? বলো, কি অপমানের কথা বলেছে তোমাকে? ওগো, আমি আর ভাগিনী মামির বাড়ির টিউবওয়েলে জল নিতে যাবো নে। মামি অনেক গালিগালাজ করে অপমান করে। তুমি একটা বাড়িতে টিউবওয়েল বসাও নে গো। বউ, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। কাল কাজের টাকাটা হাতে পেলেই বাড়িতে টিউবওয়েল নিয়ে আসবো। সামান্য জলের জন্য আর কেউ তোমাকে অপমান করতে পারবে না। সত্যি বলছো? তুমি কাল টিউবওয়েল নিয়ে আসবে? সত্যি সত্যি, 3 সত্যি। শুধুমাত্র আজকের রাতের জলটা আরেকবার বাগিনী মামির বাড়ি থেকে নিয়ে এসো। তোমাকে কথা দিচ্ছি বউ, কাল থেকে তোমাকে আর কোনো রকমের অপমান সহ্য করতে হবে না। ঠিক আছে গো, ঠিক আছে। ইয়ে মানে ভাগিনী মামি, আজ শেষবারের মতো একটু জল নিতে দাও নে গো। এই, তুই আবার এসেছিস?
এই তো লজ্জা লাগে নে অন্যের বাড়িতে জল নিতে আসতে? এভাবে কেন বলছো মামি? একটু না হয় জল নেই তাই বলে তুমি এভাবে অপমান করবে? কাল থেকে আর আসবো না তোমার বাড়িতে জল নিতে। প্রতিদিন আমার বাড়িতে এসে জল নিয়ে যাস আর আমাকে আবার চোখ রাঙাস? এত বড় সাহস তোর? দাঁড়া রে বেটি দাঁড়া। আহ! এ কি বউ, এ কি? এইটা তুমি কি করলে? সেবা তো মরে গেছে। হায় হায়, এ আমি রাগের বশে কি করলাম? ও গো, এবার কি হবে যদি থানা পুলিশ হয়ে যায়? হায় হায়, আমি জেলে যেতে চাই নে গো, চাই নে। জেলে যাওয়ার মতো কাজ করেছো আর জেলে যেতে চাও না? তাড়াতাড়ি লাশটাকে গায়েব করতে হবে। কি করি এবার, কি করি? হ্যাঁ, তাড়াতাড়ি কোদাল নিয়ে এসো, এখানেই কবর খুঁড়ে এখানেই পুঁতে দেব। যাক বাবা, লাশটা গায়েব করা শেষ। এবার বাড়ি থেকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে। কে না কে সন্দেহ করে আবার তোমাকে নিয়ে আর পারি না বাপু। শোনো না গো, আরে আমার ভুল হয়ে গেছে তো। ও গো, মেরে ফেললো গো, ও আমাকে বাঁচতে দিল না। ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। কি ব্যাপার, রাত পেরিয়ে যে সকাল হয়ে গেল, বউ এখনো আসছে না কেন? উফ, আর টেনশন নিতে পারছি না। কোথায় গেল বউটা আমার? বউ, ও বউ, বউ। আহা, এত দেরি করছো কেন গিন্নি? জলদি করো, জলদি করো, পালাতে হবে তো। তালা দাও তাড়াতাড়ি। এ কি বাঘ মামা, কোথাও যাচ্ছ বুঝি? কেন? আর যাকগে। আচ্ছা, তোমরা আমার বউকে কোথাও দেখেছো? বাগিনী মামি, কাল রাতে আমার বউয়ের এখানে জল নিতে আসার কথা ছিল। এসেছে কি? আমার বউ কাল থেকে ঘরে ফিরেনি। ইয়ে আসলে কি মানে করছো? শোন মিসকে, তোর বউয়ের কথা জিজ্ঞেস করছিস তো? শোন মিসকে, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তোর বউ কার হাত ধরে যেন পালিয়ে গেল। না, এ হতে পারে না। বউ আমাকে অনেক ভালোবাসে। বউ এ ধরনের কাজ কিছুতেই করতে পারে না। আরে বাদ দে ওসব ভালোবাসা, তুই তো গরিব, বউকে সবসময় অভাবে রাখতি। দেখ কোনো টাকাওয়ালা পশুর হাত ধরে চলে গেছে কিনা। না না বাঘ মামু, এ আমি বিশ্বাস করি না। যাক বাবা, আপদটা বিদায় হলো। এই চলো চলো, বড় কিছু ঘটে যাওয়ার আগে পালাতে হবে। ভাগ মামারে কতদিন হলো বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কেন যে আসছে নে। যাক, এই সুযোগে পরে সবাই টিউবওয়েলটা শান্তি মতো করে ব্যবহার করতে পারছি। ওরে বাবারে, আজ জলের কলসিটা একটু বেশি ভারী লাগছে। এইটুকু রাস্তা আসতে একদমই হাঁপিয়ে গেলুম। মাটির কলসি তো নয়, যেন পুরো পাথরের কলসি। আমার টিউবওয়েল থেকে জল নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস! তোকে চিবিয়ে খাবো, তোর রক্ত চুষে খাবো। ওরে বাবারে বাবা, এটা তো ডাইনি। বাঁচাও, কেউ কি আছো? আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে।
এত তাড়াতাড়ি কোথা থেকে জল নিয়ে এলে বউ? কোথা থেকে আবার? ওই তো বাঘিনী মামি টিউবওয়েল থেকে। ও বাবা, জলের কলসিটা কি ভারী, বড্ড হাঁপিয়ে গেছি। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এই বনে সবার প্রাণ যাবে আমার হাতে। ও মা, ও কি কথা বউ? আর তুমি এ কোন বয়সে কথা বলছো? আমি তোর বউ নই রে। ডাইনি, আমি ডাইনি, তোকে খেতে এসেছি। ছাড়ো 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 বলছি, আমাকে ছাড়ো। কি আমি কি করলুম? ওগো ওগো, ওঠো গো, ওঠো ওঠো। তোর হাতেই তোর স্বামীকে মেরেছি, এবার তোকে মারবো, তারপর দুটোরই মাংস চিবিয়ে খাবো। বাঁচবি না, তুইও বাঁচবি না। কে তুই? কেন এত বড় সর্বনাশ করলি? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। কাছে আসবি না বলছি, কাছে আসবি না, কাছে আসিস না। আমি হলাম টিউবওয়েলে থাকা ডাইনি। ওই টিউবওয়েলের যে জল খাবে তাকে মরতে হবে, যেমন আজ তোকে মরতে হবে। মরার জন্য প্রস্তুত হ। উফ বাবা, গলাটা আমার শুকিয়ে গেছে। যাই, ওই টিউবওয়েল থেকে একটু জল খেয়ে আসি। উফ। তুই এই টিউবওয়েলের জল খেতে এসেছিস, আর আমি তোর এবার রক্ত চুষে খাবো। এ কি? এটা ডাইনির টিউবওয়েল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনোদিন এখানে আসবো না। ছেড়ে দাও ডাইনি, ছেড়ে দাও। তোকে কিভাবে ছেড়ে দেব আমি? এখানে যে একবার আসে সে আর ফেরত যায় না। ছেড়ে দে ডাইনি, আমাকে ছেড়ে দে বলছি। ছাড়, ছেড়ে দে। ছাড়বো, তোকে ছাড়বো। ঠিক আছে, ছেড়ে দিলাম। মেরে ফেলবো, সবাইকে আমি মেরে ফেলবো, এভাবে মেরে ফেলবো। ধুর, মাঠে আজ কেউ খেলতে এলো না। আমার সব বন্ধুরা বাচ্চা, খুব বাচ্চা। এই, আয়, আমার দিকে আয়। খেলবি না? আয়, আমার দিকে আয়। এই, কে কথা বলছে? কোথায় লুকিয়ে আছে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কে কে? না, কেউ তো নেই। তাহলে ডাকছে কে আমাকে? না, কে? এবার দেখতে পাচ্ছিস তো আমাকে? মাম্মি, কে তুমি? চলে যাও, চলে যাও আমার কাছ থেকে। ওরে বাবা, ডাইনির মতো চেহারা তোমার, চলে যাও। ডাইনির মতো না, আমি তো সত্যি ডাইনি। তোর মৃত্যু আমি। এই খবরদার, খবরদার, এই বাচ্চাটাকে তুই কিচ্ছু করবি না। চলে যা ডাইনি, চলে যা। আমার শিকারের সময় ডিস্টার্ব, দূরে সরে যা। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এই ডাইনিকে থামানোর জন্য কিছু একটা করতে হবে।
এ কি কিংকং দাদা, তোমার কি হয়েছে? কোথা থেকে এভাবে দৌড়ে এসেছো? ফিসকে রে, এখনই আমাদের এক তান্ত্রিকের খোঁজে যেতে হবে। বাঘ মামার বাড়ির টিউবওয়েল থেকে এক ডাইনি বেরিয়ে একটা বাচ্চা মেয়েকে ধরেছে, তাকে বাঁচাতে হবে। কি বলছিস তুই? চল চল, আমি এক তান্ত্রিকের খোঁজ জানি, চল তাড়াতাড়ি। আসুন তান্ত্রিক বাবা, আসুন, এইদিকে আসুন। বাবা, আজ শিকার নিজেই আমার কাছে এসেছে। শিকার না তোর মৃত্যুর কারণ তা পরে বোঝা যাবে। আগে বল, ওই ছোট বাচ্চাটাকে তুই কি করেছিস? ওকে আমাদের কাছে ফিরিয়ে দে। ঘাড় মটকে খেয়ে ফেলেছি, আরো খাবো, সবাইকে খেয়ে ফেলবো। যতদিন না আমি আমার প্রতিশোধ নিতে পারছি, ততদিন আমি খেতেই থাকবো। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বল আমাকে, কিসের প্রতিশোধ তুই নিতে চাস? টিউবওয়েলের মালিক বাঘ আর বাঘিনী, ওরা আমাকে হত্যা করেছে। ওদের হত্যা করা না পর্যন্ত আমি এখান থেকে যাব না, আর সবাইকে মারতেই থাকবো। ঠিক আছে, আমি তোর প্রতিশোধ নিয়ে নেব। তোকে কথা দিতে হবে, প্রতিশোধ নেওয়ার সাথে সাথে এখান থেকে চলে যেতে হবে। কারো ক্ষতি তুই করতে পারবি না। ঠিক আছে, কথা দিলাম আমি চলে যাব। তাহলে দাঁড়া, দেখছি তোর হত্যাকারীরা কোথায়। এ কি, তুই যাদের খুঁজে বেড়াচ্ছিস তারা তো অনেক আগেই মরে গিয়েছে। এই দেখ। এ কি, তারা মারা গেছে? আমি তাহলে কাদের থেকে আবার মৃত্যুর প্রতিশোধ নিব? এতদিন থেকে আমি কাদের জন্য অপেক্ষায় ছিলাম? তুই অন্যায়ভাবে তাহলে এতদিন সবাইকে মেরেছিস। আসলে আমি অন্যায় করেছি, সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো উপর অত্যাচার করব না, আমি এক্ষুনি চলে যাব। তুই যে চলে যাবি তার প্রমাণ কিভাবে পাবো আমরা? আমি চলে যাওয়ার সাথে সাথে এই টিউবওয়েলটা ভেঙে পড়ে যাবে। আমি চিরতরে আমার আস্তানা ধ্বংস করে যাব। যাক, এই বন আজ থেকে তবে ডাইনি মুক্ত হলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।